সীমান্তে যেইভাবে বিএসএফ আক্রমণ করতে আইসা তার অন্তত 30-এর অধিক সদস্যের হারাইছে। আমরা চাই আগামী দিনে আমাদের এইভাবেই দিন হবে যে আমাদের একজনকে মারতে হলে ওদের 5 জন মারবে। মানে এইখানে ছাড় দেওয়া মানেই হচ্ছে আমার সার্বভৌমত্বকে অন্যের রাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া। আমরা কি দিব? বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র না? বাংলাদেশ তো স্বাধীন রাষ্ট্র, কিন্তু বাংলাদেশে কি সার্বভৌমত্ব আছে? সার্বভৌমত্ব হচ্ছে আপনি একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করেন, কিন্তু এইখানের কোন ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো অধিকার নাই। এটা হচ্ছে আপনার সার্বভৌমত্বের সাথে, মানে আপনি স্বাধীন রাষ্ট্র, এখানে সরকার গঠন হয়, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনাকে ভারতের তাবেদারি করতে হয়, দিল্লির কাছে আপনার মাথা নত করতে হয়, দিল্লির প্রেসক্রিপশনে আপনার নির্বাচন পরিচালনা করতে হয়। সুতরাং এই বাংলাদেশের স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব কি নাই? আমাদেরকে সার্বভৌমত্বের জন্য লড়াই করতে হবে। আপনারা পারবেন না সার্বভৌমত্বের জন্য লড়াই করতে? এই সার্বভৌমত্ব হাদি নয়, হাদির মতো করে আমাদের সকলেরও যদি এই সার্বভৌমত্বকে রক্ষার জন্য জীবন দিতে হয়, আমরা পারবো না ভাই? এখন পর্যন্ত কেউ কোনোভাবে আমাদের দেশকে, আমাদের দেশের জনগণকে, ক্ষমতায় যারা আসে তাদের সাথে বিভিন্ন ভাবে ওদের নেগোসিয়েশন হয়, কথাবার্তা বলে, কিন্তু বাংলাদেশের একজন জনগণকেও কি ওরা ভারতের পক্ষে নিতে পারছে? দিল্লির তাবেদারির পক্ষে নিতে পারছে? এই নির্বাচন হবে ভারতের বিপক্ষে, দিল্লির বিপক্ষে আমাদের বার্তা জানান দেওয়ার একটা নির্বাচন, যে আমরা অবশ্যই, বিএনপি যদি বলে যে আমি ভারতীয় আধিপত্যবাদকে আজকে থেকে বিদায় দিলাম, আমরা বিএনপির পক্ষে প্রয়োজনে ক্যাম্পেইন করব। জামায়াত যদি আগামীকালকে বলে যে ভারতের সাথে আমাদের শুধু রাষ্ট্রীয় যে সম্পর্ক, এর বাইরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হয় এমন কোন সম্পর্ক ভারতের সাথে আমাদের নাই, উল্টো ভারত যদি বাংলাদেশের উপরে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করে, আমরা সাথে সাথে জনগণকে নিয়ে তা প্রতিহত করবো। এই ধরনের যদি বার্তা জামাত দেয়, আমরা জামাতের পক্ষে ক্যাম্পেইন করবো, আমাদের তো কোনো সমস্যা নাই।